কেশপুর বিজেপির শেষপুর হবে এই বার্তা দিয়েই কেশপুরের আনন্দপুরের জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, কেশপুর থেকে তৃণমূলকে লক্ষাধিক ভোটে জিতিয়ে দিতে হবে। সভামঞ্চ থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানান, প্রতিশ্রুতি অনুযায়ী কেশপুরে 156টি রাস্তা নির্মাণে 105 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কেশপুর ও আনন্দপুর হাসপাতালের উন্নয়নে 25 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি মুখবসান এলাকায় নতুন বিদ্যালয় তৈরি হয়েছে এবং শীঘ্রই কেশপুরে নতুন বাস স্ট্যান্ড গড়ে তোলা হবে। তিনি আরও দাবি করেন, 2031 সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে, কেন্দ্র সাহায্য করুক বা না করুক। সামাজিক প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেশপুর বিধানসভায় প্রায় 90,000-এর বেশি মানুষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 96,000 মানুষ উপকৃত হয়েছেন এবং প্রায় 24,000 যুবক যুবতী যুবসাথী প্রকল্পে যুক্ত হয়েছেন। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, আগে যারা সিপিএম করতো এখন জার্সি পাল্টে বিজেপিতে গেছে, মদ একই বোতল আলাদা। তার অভিযোগ, সিপিএম এর প্রাক্তন কর্মীরাই বিজেপির হয়ে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। নির্বাচনী ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বলেন, 1 লাখেরও বেশি ভোটে জিতবে তৃণমূল। পাশাপাশি তিনি দাবি করেন, ভোট বাক্স খোলার পর কেশপুরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। কটাক্ষ করে তিনি বলেন, ফল ঘোষণার পর বিজেপি নেতাদের আর এলাকায় দেখা যাবে না। বিজেপিকে নিশানা করে তিনি আরও অভিযোগ করেন, তাদের বুথে বসার লোক নেই এবং তৃণমূলের কর্মীদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে কেশপুরের মানুষ সিপিএম এর অতীত সন্ত্রাস ভোলেননি। বেনাচাপড়ার কঙ্কালকাণ্ড আজও মানুষের মনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, বিজেপি ও সিপিএম এর মধ্যে কোনো ফারাক নেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি মূল্যবৃদ্ধি এবং গ্যাসের দামের প্রসঙ্গ তোলেন। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ টাকা দিতে এলে টাকা নিয়ে নিন, কিন্তু ভোট দিন জোড়া ফুলে। শেষে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা আশীর্বাদ করুন, কেশপুরকে উন্নয়নে ভরিয়ে দেব, লক্ষাধিক ভোটে জয়ী করান। কেশপুরে 200 কোটি টাকার রাস্তা তৈরি করা হবে। তিনি আরও জানান, ভোটের পর আবার কেশপুরে এসে মানুষের সঙ্গে উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। আমি যেভাবে বুক দিয়ে আগলে রাখি ডায়মন্ড হারবারকে, কেশপুর ব্যতিক্রম হবে না। এই মাটির উন্নয়নের দায়িত্বদার আমার, কথা দিয়ে যাচ্ছি। আর মায়েরা যারা এসছেন, আজকে রবিবার ছুটির দিনেও পরিবারের সাথে সময় না কাটিয়ে আমাদের সবাই এসছেন, আমি আপনাদের কুর্নিশ জানাই, আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানাই। খালি একটা জিনিস মাথায় রাখবেন, নরেন্দ্র মোদী 2014 সালে আসার আগে